নমরুদ ফেরাউনের মতো শোচনীয়ভাবে পতন হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো চাপ কিংবা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না ইরান। এদিকে ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। 31টি প্রদেশেই রাস্তায় নেমেছে লাখো মানুষ। আয়াতুল্লাহ খামেনির প্রশাসনকে উৎখাত করতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। 12 দিনের সহিংসতায় 45 জনের প্রাণহানির খবর মিলেছে। দাউ দাউ করে চারদিকে জ্বলছে বিক্ষোভের আগুন। প্রায় 2 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরান। স্পেশাল ফোর্স আর প্যারামিলিটারি মোতায়েন করেও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভ। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিক্ষোভ ছড়িয়েছে ইরানের সবগুলো প্রদেশে। ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে উত্তাল রাজধানী তেহরান সহ মাশহাদ ও ইস্পাহানের মতো প্রধান শহরগুলোর রাজপথ। দেশ জুড়ে এখনও বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে সরকারি ভবনের পাশাপাশি মসজিদ, দোকানপাট ও যানবাহনেও। ফার্স প্রদেশের পাশাপাশি কেরমান ও কাশান শহরে ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে জেনারেল কাসেম সোলাইমানির ভাস্কর্য। আন্দোলনকারীদের ওপর নির্যাতন সহিংসতা চালানোয় ইরানি প্রশাসনকে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান নির্বাসিত যুবরাজ রেজা পাহেলভি। অনেক মানুষ বিক্ষোভ করছে, এমন ঘটনা কেউ কখনো দেখেনি। তারা সম্পূর্ণ নিরস্ত্র ও দেশকে ভালোবাসে। তারা কিছু একটা ঘটাতে চায়। ইরানকে সতর্ক করেছি, তারা যদি বিক্ষোভকারীদের সাথে খারাপ কিছু করে তাহলে খুব কঠোরভাবে আঘাত করবে যুক্তরাষ্ট্র। জনস্রোতকে আরো বিশাল করে তুলুন। পরিস্থিতি যতই জটিল হোক, রাজপথ ছেড়ে যাবেন না। নিশ্চিত থাকুন, বিজয় আপনাদেরই হবে। এদিকে অগ্নিগর্ভ ইরানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। চলমান অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন আয়াতুল্লাহ আলী খামেনি। নমরুদের মতোই ট্রাম্পের পরিণতি হবে বলে হুঙ্কার দেন তিনি। ট্রাম্পের জেনে রাখা উচিত যে ফেরাউন, নমরুদ, রেজা শাহ পৃথিবীর অত্যাচারী শাসকরা তাদের অহংকারের জন্য ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক একইভাবে পতন হবে তারও। লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে। কোনো নাশকতার মুখে নতি স্বীকার করব না আমরা। ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির জেরে বিক্ষোভ শুরু হয় ইরানে। নিরাপত্তা বাহিনী দমনের চেষ্টা করলে ক্রমেই তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।